আমার বান্ধবীর দশভুজা রূপ। মা আমি বাজারে যাচ্ছি। 10 মিনিট পর। মা কোথায় তোমরা সব? আমি কখন বাজারে গেলাম আর এখন বাজার থেকে চলেও এসেছি, আর তোমরা এখনো ঘর থেকেই বের হচ্ছ না। অনু চা করে আনতো। হ্যাঁ মাসি আনছি। 5 minutes later. এই নাও সবাই, চা হয়ে গেছে। অনু একটু রান্নাটা করে দিবি, আসলে সবাই এসেছে তো শুধু গল্প করার ইচ্ছে করছে। আচ্ছা মা, করছি। সবার গল্প করার ইচ্ছে করে, আমার কি গল্প করার ইচ্ছে করে না নাকি? সবাইকে দেখে মা সাপের 5 পা দেখেছে। ঠিক আছে, আজকে আমিও এমন রান্না করব, সবাই খেয়ে বলবে শুধু কি স্বাদ হয়েছে। 1 ঘন্টা পর। সবাই চলে আসো, রান্না হয়ে গেছে। কি রান্না করেছিস অনু? আগে আগে বললে কি করে হবে, খেয়েই দেখবে। আচ্ছা ঠিক আছে। চাল চাল, আমাকে বাঁচাও। ঝাল, উফ কি ঝাল! এ কি রান্না করেছিস অনু? কেউ খেতে পারছে না। মা আমি তো আর দশভুজা নয় যে আমি সবকিছু পারবো। তোমরাও তো এতগুলো লোক ছিলে, তোমরাও তো রান্না করতে পারতে। যে অনু মুখে মুখে তর্ক করছিস। আচ্ছা ঠিক আছে মাসি, চুপ। পরের দিন। অনু আমার হিসাবের খাতাটা দে। অনু পানের বাটাটা দে। দিদি আমার হোমওয়ার্কটা করে দে। বাবা এই নাও খাতা। মা এই নাও পানের বাটা। আমি একটু আসছি মা। দিদি আমার হোমওয়ার্কটা। তাহলে কি আমি আমার কাজটা বাদ দিয়ে দেব? হ্যাঁ জানা আছে তোর আবার কাজ, তোর কাছ থেকে আমার কাজটা বড়। করলে কর, না করলে নে। আর 5 মিনিট দেরি হয়ে গেলে আমার 80,000 টাকা লস হয়ে যাবে। পরের দিন। মা একদিন তো তুমি রান্না করতে পারো। এত বড় দামড়ি মেয়ে থাকতে আমি কেন রান্না করব? 1 ঘন্টা পর। অনু বোনকে ভাত দে। 5 minutes later. অনু বোনকে ভাত দে। 20 মিনিট পর। অনু কখন বলেছি ভাত দিতে? लेकिन 1 सेकंड। একই চিঠি। মা আমি দশভুজা নয় যে সবাই বসে থাকবে আর আমি 10 হাত দিয়ে কাজ করে দেব। আমি ইনকাম করি আর আমি খেয়ে বেঁচে থাকতে পারবো। বুকের ভেতর ফুটছে যেন মাছের কান করলাল এত নরম। কি চ্যাটাং চ্যাটাং কথা! কোনো না কোনো একদিন তো দেখা হবে, তখন গাল থাপড়িয়ে লাল করে দেব।